আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি কিন্তু এটা কিন্তু সোনামুখী রোড, এটা কিন্তু সিএনজি স্ট্যান্ডে। তো এখানে এসে দেখি আসলে এক প্রতিবন্ধী, একটা হাত নেই, সে কিন্তু ভিক্ষা করছে। আমরা তার সাথে কথা বলবো, আপনাদের বিস্তারিত জানাবো। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু তার কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী ভালো আছেন? আল্লাহ যে হালে রাখছে বাবা এটাই আমার ভালো, আর কি করেছে আমার হাত কাটা। হাত কাটা? হ্যাঁ, এটা কিভাবে হয়েছে বাবা? খের কাটা মেশিনের মধ্যে হাত চলে গেছিল বাবা। হেয়ার কাটা মেশিনের মধ্যে হাত চলে গেছিল, চলে গেছে, তারপরে হাত কেটে পড়ে গেছে। হাত পড়ে গেছে। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু দেখেন, সে কিন্তু হাত নেই, একটা হাত নেই, সে কিন্তু মানে বাজারে বাজারে ঘুরে ভিক্ষে করছে, আচ্ছা, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, আপনার নামটা কি হলো মুরব্বী? মোহাম্মদ এমতাজ আলী। মোহাম্মদ ইন্তেজ আলী। আপনার বাসা কোথায় হলো? বাসা একটু হলো সামান্য এদের দিকে। বেলকুচি গ্রাম, তাই না? এটা কি আপনাদের ধুনট থানা না কাজীপুর থানা? এটা হলো ধুনুর থানা। ধুনট থানা, তাই না? আপনাদের জি। ইউনিয়ন? আমার ইনাম হলো এই ধুনুটি। ধুনটি। তো আপনার ছেলে মেয়ে কয়টা মুরব্বী? ছেলে মেয়ে আমার দুইটা ছেলে, দুই পক্ষ। দুইটা ছেলে, দুই পক্ষ। হ্যাঁ। ছেলেদের বয়স কত? বয়স ধরেন 40। 40 বছর। 40 তো বছর। ছেলেরা দেখে না? দেখে না মানে ছেলে আমার কিছুই নাই, আমার নাই বলতে কিছু নেই। মানে ছেলেরা আপনাকে সর্বোপরি কথা দেখে না? দেখে না। প্রিয় বন্ধুরা, খুবই দুঃখজনক বিষয়। আসলে কিন্তু সে অসহায়, দেখেন প্রতিবন্ধী, তার কিন্তু একটা হাত নেই। তো তার ছেলে মেয়েকে তাকে কিন্তু দেখে না। এটা কিন্তু খুবই একটা কষ্টের বিষয়। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এসব গরিব অসহায় নিয়ে কাজ করছি, ঠিক আছে? আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। তাকে আমরা ছোট্ট সহায়তা করব। বাবা, আমি কবের মুখের যা কয় কয় টাকা মুরব্বী? আমার জানা নাই। দেখেন, ভালো করে দেখেন। কত? আমি মূর্খ বাবা। পড়াশোনা জানেন না? না না, হ্যাঁ, এটা নতুন 50 টাকার নোট। এটা হ্যাঁ 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, নতুন নাম আছে। আচ্ছা, 50, তাই না? এখন কত হলো? এখন 1000। এখন দুটো মিলে কত হলো? 100। 100। এই টাকা পেয়ে কি আপনি খুশি? খুশি এখন ঘুরাল্লাহ আমরা। আচ্ছা, ও এখন হুকুম বিষয়টা আছে। হলো, রিজিকের মালিক কে? আল্লাহ তো আসলে আপনার জন্য আল্লাহ রিজিক পাঠাইছে, এই যে করেছে। কথা বুঝছেন? হ্যাঁ তো বিষয়টা হলো, কত পাইছেন? হ্যাঁ, 100। 100, তাই না? 100, এখন কত হলো? 200। হ্যাঁ, 200। খুশি আপনি? খুশি এখন কি করবো বাবা, খুশি তাই? হয় তাহলে আর খুশি যা- হলে তো আরো দেওয়া লাগবে, তাই না? আরো দিতে হবে খুশি হলে। খুশি তো আছে। হ্যাঁ, আমি আগেই তো বলছি যে আমার আল্লাহ যে হালে রাখছে। আচ্ছা, এই যে আপনি খুশি হয়েছেন, আপনাকে আমি আরো 100 দিলাম, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো এই টাকাটা কি করবেন? এই টাকা দে, এই টাকা দে বাবা, আমাদের খরচা, শরীরের খরচা আমার যথেষ্ট। ওষুধপাতি খেতে হয়? হ্যাঁ, ওষুধ হ্যাঁ? পাতি খাওয়া লাগে মানে আমার বোনের ঘর আছে, অন্যের ঘর ওষুধের ঘর। হ্যাঁ হ্যাঁ, আমি ওষুধ নিয়ে যাই। তাই? 1000 টাকার ওষুধ প্রতিদিন লাগে। প্রতিদিন ওষুধ খেতে হয়, তাই না? প্রতিদিন। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু সে অসুস্থ। তা আসলে দেখছেন, তার কিন্তু এই যে দেখেন একটা হাত নেই, এটা কিন্তু সবচেয়ে এটা কিন্তু কষ্টের বিষয়। তো সে কিন্তু এই যে ঘুরে ফিরে এভাবে ভিক্ষে করছে, এটা কিন্তু খুবই কষ্ট। তো সর্বোপরি কথা, এইসব গরিব অসহায়ের পাশে থাকতে হবে, সবারই থাকতে হবে। তো আমরা এইসব গরিব অসহায় নিয়ে কাজ করছি। আমাদের নতুন পেজ সোহেল ভাই 017, আমাদের পেজটা ভিজিট করে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। তো মুরব্বী, আমাদের জন্য দোয়া রাখবেন, হ্যাঁ? দোয়া তো করি, হ্যাঁ, সবার জন্য দোয়া করি, তার মধ্যে সেটাই আপনার সেটাই। দোয়ারও বেশি। তো প্রিয় বন্ধুরা, আমাদের জন্য দোয়া রাখবে। তো আমরা আপনার জন্য দোয়া করব, ঠিক আছে? হ্যাঁ যখন দিয়েছেন, যখন আমার 1000 টাকার ওষুধ, হ্যাঁ, তখন আপনি কেবল 200 টাকা আছে। আপনাকে 300 দিছি। 300 দিয়েছেন। আবার যদি আল্লাহ যদি কোনোদিন কবুল করে, আবার যদি দেখা হয়ে যায়, আবার আল্লাহর রহম যতটুকু পারি দিয়ে দেবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? তো প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।